উফ মা, কেন এক কথা বারবার বলে বিরক্ত করছে বলো তো? তুই শুনছিস না বলেই তো বারবার বলতে হচ্ছে। তোমাকে তো আগেই বলেছি এ আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তুই তো বিভিন্ন রেসিপি, নতুন খাবারের, নতুন রেস্টুরেন্টের সন্ধান সোশ্যাল মিডিয়াতে সবাইকে দিস। হ্যাঁ দেই, বড় বড় রেস্টুরেন্ট খাবারের প্রচারের জন্য আমাকে ইনভাইট করে, তার জন্য আমাকে অনেক অনেক টাকা দেয়। টাকাটাই কি জীবনে সব? সবাই না হয় টাকা দিচ্ছে, একজন যদি না দেয় ক্ষতি কি? টাকার থেকেও বড় প্রশ্ন আমার কেরিয়ারের। আমার ফুড ব্লগ যারা দেখে তারা বেশ উচ্চবিত্ত, বড় বড় 5 তারা রেস্টুরেন্টের ভিডিও করি আমি। তাদের লোক্যালিটি, অ্যাম্বিয়েন্স সবটাই এক কথায় দারুণ। আমার একটা মান সম্মান আছে। আমি শেষে কিনা কোন অজপাড়া গায়ে একটা ছোট খুপড়ি দোকানের ভিডিও করব? ওই দোকানের মাহাত্ম্য তুই জানিস না তাই এসব বলছিস। আমরা ছোটবেলায় কত খাবার কিনে খেয়েছি, রীতিমতো লাইন পড়ে যেত। সে কবেকার কি কথা, সেসব এখন বলে লাভ কি? কোথাকার একটা খুপচি দোকান, কি পাওয়া যায়? সিঙ্গাড়া আর কচুরি। আমি কিনা শেষে আমার চ্যানেলে এইসব সাবস্ট্যান্ডার্ড খাবার দেখাবো। খাবারের আবার ছোট বড় কি রে? সব খাবারই মা লক্ষ্মীর দান। খিদে পেলে সব খাবারেই পেট ভরে। এত বেকার জ্ঞানের কথা আমার শুনতে ভালো লাগছে না মা। আমার চ্যানেলের ভিউজ জানো, কত সাবস্ক্রাইবার জানো? এসব দেখালে আমার কেরিয়ার শেষ হতে একদিনও সময় লাগবে না। গীতা মাসি এত করে বললো বলেই তোকে বলছি। ছেলের বউ মারা গেছে কবেই, ছোট নাতিকে নিয়েই থাকে। এখন তো সবাই ফ্যাশনেবল খাবারের খোঁজে। গ্রামে নাকি বেশ কয়েকটা চপ কাটলেট ফাস্ট ফুডের দোকান হয়েছে, তাই আর মাসির দোকানের কদর নেই। তোমাকে বললো আর তুমিও হ্যাঁ করে দিলে। মুখের উপরে না করে কি করে? সে কবে কার সম্পর্ক, বিয়ে করে শহরে চলে এলাম, তবুও চিঠিপত্র পেতাম। গ্রাম তো মাসি আমার, তো সব ভিডিও দেখে। বলল তুই যদি তোর চ্যানেলে দেখাস তাহলে 2-4 জন খদ্দের বাড়লেও বাড়তে পারে। আগেই তো বললাম মা, হবে না। আমার এখন কাজের খুব চাপ, পরপর অনেকগুলো ইনভিটেশন আছে। তোর এদিকের কাজ কমলে তখন যাস। গরিব মানুষ এত করে বলেছে, তোকে হয়তো টাকা দিতে পারবে না, কিন্তু দেখবি আন্তরিকতার অভাব হবে না। উফ মা। একবারটি যা না বাবা, আমি প্রায় কথাই দিয়ে ফেলেছি। না গেলে আমার মান থাকবে না। আমাদের বাড়িটাও তো ফাঁকা পড়ে থাকে, মাঝে মাঝে গেলে দেখাশোনাও হয়। যাবি তো? কে রে? আচ্ছা যাবো যাবো। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি গীতা মাসিকে ফোন করে বলে দেব, বলাইদাকেও বলে রাখবো ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে। ঠিক আছে ঠিক আছে, কবে যাব জানাবো তোমাকে। এখন যাও তো, 1 কাপ বেশ কড়া করে কফি পাঠিয়ে দাও, প্রচুর কাজ আমার। এখনই দিচ্ছি, একবার ঘুরে আয়, দেখবি ঠকবি না। এ কোন কানা গ্রামে নিয়ে এলি রে? উফ, আর বলিস না। মা এমন ইমোশনাল ব্ল্যাকমেল করলো যে কি বলবো। কোথাকার কে গীতা মাসি, তার এক খুঁপচি দোকানের ব্লগ বানাতে হবে। যা অজপাড়াগা, কোনো নেটওয়ার্ক পাবি বলে মনে হয় না। ছাড় তো, আমার বই গেছে এসব সাবস্ট্যান্ডার্ড ভিডিও ছাড়তে। নেহাত মা জোর করলো, তাই এলাম। বাড়ি ফিরে বলবো যে ভিডিও ডিলিট হয়ে গেছে। তবে যাই বলিস, পরিবেশটা কিন্তু বেশ শান্ত। ওই জন্যেই তো এলাম। কাজের চাপে আর পারছিলাম না। একটা ব্রেকও হলো, আর মায়ের কথা রাখাও হলো। আমিও বাপু খাবো দাবো ঘুমাবো। তাছাড়া আর কি, বলাইদা সব ব্যবস্থা করে রাখবে। তোর ওই গীতা দিদার বাড়ি কবে যাবি? যাবো কাল পরশু একবার। না গেলে তো আবার মায়ের কাছে খবর চলে যাবে। আর কতদূর রে? খিদেই যে পেটে ছুঁচো দৌড়চ্ছে। এই তো আরেকটু, ওই পুকুরটার পেছনে। জলটা খাও দেখি। তখন থেকে তো এখানে বসেই রয়েছো রোদের মধ্যে। রোদ আর কোথায়, শীতের শুরু। এখনকার রোদ বেশ মিঠে, গায়ে লাগাতে ভালোই লাগে। যাদের অপেক্ষায় বসে আছো তারা আসবে বলে তো মনে হয় না। শহরের বড় মানুষ তারা, আমাদের সাথে তাদের বিস্তর ফারাক। না রে না, দীপালি আমাকে বলেছে ওর ছেলে অর্ক ঠিক আসবে। তোমারই বা কী দরকার ছিল ওদের আসতে বলার? তোমার বানানো কড়াইশুটির কচুরি আর ফুলকপির সিঙ্গারার কদর কেউ বুঝবে না। মোড়ের খাবারের দোকানটায় বললাম যে ওদের খাবারের পাশাপাশি এগুলো রাখতে, যা লাভ হতো ওদেরও দিতাম, শুনলই না। আগে এই ছোট কুড়ের সামনেই লাইন পড়ে যেত,
হিঙের কচুরি, ছোলার ডালের কচুরি, আর শীত পড়লে কড়াইশুঁটির কচুরি, আর সাথে ফুলকপির সিঙ্গারা। তাই তো ওদের ডাকলাম, একটু যদি বিক্রি বাটা বাড়ে। গ্রামের লোকই এখন এসব খেতে চায় না। তোমার মনে হয় ভিডিও তুললেই লোক আসবে? তা জানি না, চেষ্টা করতে দোষ কি? নমস্কার, আপনি কি গীতা দিদা? আমার মায়ের নাম দীপালি। আমি অর্ক, ও আমার বন্ধু অপু। চিনি দাদু ভাই, তোমাকে চিনি, তোমার সব ভিডিও দেখি। বসো। এই বিনু, যা যা, ঘর থেকে দুটো চেয়ার নিয়ে আয়, আর জল, আর বয়ামে দেখ নাড়ু আছে, নিয়ে আয়। কি ভালো নাড়ুগুলো! ও দিদা, রোজ আমাকে নাড়ু খেতে দেবে তো? দেবো দেবো দাদু ভাই, তোমাদের জন্যই তো সব। এবার আমাকে কি করতে হবে বলুন? তুমি তো জানোই দাদু ভাই, দীপালি নিশ্চয়ই তোমাকে বলেছে, আমার এই ছোট ব্যবসা আর চলছে না। নাতিটার লেখাপড়া আছে, সংসার খরচ আছে, আমার বানানো খাবারের যদি ভিডিও তুলে দাও। এসব করে কিছুই হবে না। তোমার কি মনে হয় শহর থেকে লোক আসবে এই অজপড়া গায়ে তোমার হাতের কচুরি খেতে? বিনু মনে হয় ঠিকই বলছে। তবু একবার শেষ চেষ্টা যদি করা যায়। আচ্ছা, দেখছি কি করা যায়। কাল দুপুরে চলে এসো, আমি কালই তোমাদের কচুরি আর সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। ইস, কিরকম অস্বাস্থ্যকর পরিবেশ দেখেছিস? ওইসব ভিডিও নাকি আমি করব। লোকে তো ছিছি করবে, একদিনে আমার ভিউজ কমে যাবে। কি জানি রে, আমার তো দিদাকে দেখে খুব কষ্ট হলো, বড়ই গরিব। ওরকম মনে হয়। সামনে ওরকম নোংরা ভিখেরি সেজে থাকে, ভিতরে দেখবি টাকা পয়সা সবই আছে। ফ্রিতে একটু প্রমোশন করিয়ে নেবার ধান্দা। তবে যাই বল, সকালে একটা নাড়ু খাওয়ালো, কি দারুণ খেতে! শহরে তো সব প্যাকেটে বিক্রি হয়, সেই স্বাদ নেই। আর তুইও হামলে পড়লি। আহা, তুই খেলেও হামলে পড়তি, খাসনি তাই বলছিস। একটু যদি ভিডিও করে দিস কি হবে, গরিব মানুষ। ঠিক, এই কারণেই আমি ভিডিও করতে চাই না। গরিব, নোংরা, সাবস্ট্যান্ডার্ড কোনো কিছুই আমার চ্যানেলে দেখাবো না। আমার ফলোয়ার্সরা এসব পছন্দ করবে না। আচ্ছা, আগে ভিডিও তো কর, তারপর ভেবে দেখবি। ভেবে দেখার কিছু নেই, যা বললাম সেটাই ফাইনাল। মাঝে কোথায় এনে ফাঁসালো আমাকে। এই তো হয়েই গেছে, এবার তোমরা খেয়ে বলো দেখি কেমন হয়েছে। যা গন্ধ ছেড়েছে! দাও দাও দাও। কি কেমন? দারুণ দারুণ দারুণ! যেমন স্বাদ তেমন গন্ধ, এরকম কোনোদিন খাইনি। কোথাও পাবে না, আমার নিজের তৈরি স্পেশাল মশলা আছে, এই স্বাদ কোনো দোকানে পাবে না। আরও খাবো কিন্তু আমি। এই অর্ক, তুইও খেয়ে দেখ না, দারুণ। না না, তুই খা। আমার ওসব তেল চপচপে খাবার খেলে গা গুলয়। না গো দাদু ভাই, তেল বেশি নেই, একবার খেয়েই দেখো না। না না, খাবো না বললাম তো। ওই অপুকে দিন। আজকে ভালো করে ভিডিও তুলেছো তো? হ্যাঁ, তুলেছি। আর কালকে সিঙ্গারা বানাবেন, সেটাও তুলে নেব। তারপর আমাদের ফিরে যেতে হবে, কাজ আছে। বিনু কোথায় গো দিদা? বিনুর শরীরটা ভালো না, শুয়ে আছে। দারুণ খেলাম গো দিদা, কাল আবার সিঙ্গাড়া বানাবে যখন, তখনও খাবো। কবে যে ফিরবো ভাবছি, বিরক্ত লাগছে এখানে। যাই বল, তুই না খেয়ে যা মিস করলি কি বলবো। আহা, এখনো মুখে লেগে আছে। যাবার আগে আরেকবার বানাতে বলবো। হ্যাংলামি করিস না তো, তোকে আনাটাই ভুল হয়েছে। উফ, ও দাদা, দুটো চা দিন তো। আদর যত্ন করে খেতে দিলে খাবো না? ওরকম কড়াইশুঁটির কচুরি আমি বাপের জন্মে খাইনি। এই নেন বাবুরা চা। তা আপনারা কি গীতা মাসির বানানো কচুরির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? এক গ্রামে থাকি, চিনবই তো। ওনার হাতের কচুরির জন্য কত লাইন পড়তো জানেন? সেই সোয়াদ আর কোথাও পাই নাই। সত্যি দাদা, যা বলেছেন, গন্ধটাও যেন নাকে লেগে আছে। উফ,
আবার শুরু করলি? বড় দুঃখী মানুষ। ছেলের বউ মারা গেল, নাতিটাও পড়লো এক দুরারোগ্য রোগে। ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছেন। মানে নাতি মানে বিনু? ঘটনাটা খুলে বলুন তো দাদা, কালই তো বিনুকে দেখলাম। জানেনই তো, গীতামাসির একটা ছোট সিঙ্গারা কচুরির দোকান ছিল, ভালোই চলতো। ছেলের বউ মারা গেল, নাতিটারে নিয়ে চলছিল ভালো মন্দে। এরপর নাতির ধরা পড়লো মারণ রোগ। এ ডাক্তার সে ডাক্তার, হাসপাতাল সবই হলো। ডাক্তার বলে দিল বাঁচবে না। গীতামাসির বয়স হচ্ছে, দোকানে টুকটাক যা বিক্রি হতো কোনো মতে চলতো, কিন্তু এখন মাসির মাথায় চেপেছে দোকানটা বড় করবে। যা টাকা হবে তা দিয়ে বিনুরে যদি আর কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। এসব তো আমরা কিছুই জানতাম না। সবই কপাল। দাঁড়ান, আপনাদের 2টা কইরা বিস্কুট দেই। কেন এসব করছো ঠাম্মা? শুধু শুধু ওই দুটো দাদাকে কষ্ট দিচ্ছ। আমি তো আর মাত্র কটা দিন। মোটেই না, আমার কাছে সারা জীবন থাকবি তুই। দেখ না, মোবাইল দেখেই সবাই খোঁজ করবে আমার দোকানে। টাকা জমিয়ে দেখবি তোর আরো বড় হাসপাতালে চিকিৎসা করাবো। দাদা তোমরা এখন ভিডিও করবে? কিন্তু আমার যে জোগাড় হয়নি কিছু। আচ্ছা, একটু বসো, আমি সব করে নিচ্ছি। দিদা, আমরা বিনুর ব্যাপারে সব শুনেছি, তুমি এগুলো আগে বলনি কেন? কারো দয়া ভিক্ষা চাইনি বাবা, নাতির অসুখ দেখিয়ে কারো সহানুভূতি চাইনি। যা পারি সেটার জোরেই টাকা উপার্জন করতে চেয়েছিলাম। দীপালিকে বলে শহর থেকে তোমাদের আনালাম, এইটুকুই আশা। যদি কিছু হয়, দোকানটা আবার যদি রমরমিয়ে চলে, নিজের জন্য ভাবি না, একটা পেট ঠিক চলে যাবে। আমার নাতিটা, আমার বিনু। কাঁদবেন না দিদা, একটু কষ্ট করে আজ আবার একবার কচুরিটা বানাবেন। আমি আজ ভিডিও শ্যুটও করব আর নিজেও খাবো, আর এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ ব্লগ। বিনুকে যে আমার বাঁচাতেই হবে। চলো পু, ভালো করে ক্যামেরাটা ধর। আমি আজ এতদিনের সব অভিজ্ঞতা বাজি রেখে এই ভিডিওটা বানাবো। ধর। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বেকার বন্ধু। নামগুলি হলো উজ্জ্বল দত্ত, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; ফাহিম, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে; রাজনন্দিনী সরকার, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; হিয়া আদক, জনাই, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; লাবণী চক্রবর্তী, বনগাঁ, পশ্চিমবঙ্গ থেকে; ফারহিন খাতুন, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; ওয়াহিদা আক্তার, সিলেট, বাংলাদেশ থেকে; সবুজ ঘোষ, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; মোহাম্মদ সোহেল রানা, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, গীতা মাসির কোন রান্না খেতে সবাই ভালোবাসতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।